সঙ্গীতে কড়া ভাষায় বুদ্ধ নিরুপমের সমালোচনা করলেন তিনি। চাষার বেটা রেজ্জাক মোল্লা, এই ভাষাতেই নিজের পরিচয় দিতেন তিনি। মন্ত্রী হলেও মাঠে ঘাটে এলাকায় চষে সংগঠন টিকিয়ে রেখেছেন তিনি। দলে থেকেও মাঝে মধ্যেই কড়া সমালোচনা করেছেন দলের নীতির, নেতৃত্বের বিরুদ্ধে। কখনো কখনো সরকারের কড়া সমালোচনা করে দলের কাছে অপ্রিয় হয়েছেন। দলে থেকেও তার পরিচয় ছিল বিরোধী। 2011 বিধানসভা নির্বাচনে তিনি জিতেছেন, কিন্তু পতন হয়েছে বামফ্রন্টের। কারণ গরিবের কথা শোনেননি একাংশ বাম নেতা। এমনই দলের প্রতি তোপ দেখেছেন রেজ্জাক মোল্লা। আমার একমাত্র কথা হচ্ছে গরিবের কথা ভাজি হলে বৃষ্টি হয়। গরিবের কথাটা আগে শুনলে বৃষ্টি হলে এই সম্পর্ক কি বামফ্রন্ট হেরে গেল। আমি জিতলাম, আমি 72 সালে একবার জিতেছিলাম, সেখানে দেখলাম এরকম একটা অবস্থা হয়ে গেল। সিঙ্গুর প্রসঙ্গে রেজ্জাক মোল্লা কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বুদ্ধদেবের বিরুদ্ধে। ক্ষোভ উগড়ে দিয়েছেন বুদ্ধর সহযোগীদের উপরে। আরে যে এলে সাপ ধরতে পারে সেই জন্য কেউটে ধরতে পারে, তা কি হবে? তার শিল্পনীতিটাকে কি বলে দিচ্ছে? ওই কেউটে ধরা এলে ধরতে পারে না, কেউটে ধরতে পারে। সমুদ্রের সঙ্গে আরো সব আছে না, ডালপালা আছে, গাছপালার সঙ্গে ডালপালা থাকে না, যারা ডালপালা সব শেখানো। বাম সরকারের শিল্পনীতিতে ভুল ছিল এ কথা বিশ্বাস করেন খোদ সিপিএম এর বিদ্রোহী নেতা রেজ্জাক মোল্লা। বাম সরকারের পতনের জন্য শিল্পমন্ত্রী নিরুপম সেনই নাটের গুরু, এমনটাই মনে করেন তিনি। ওটা তো হার বেশি তো পৃথিবীর অর্ধেক ভূমিকাকে, সেই তো নটের গুরু। ক্যানিং এ নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে মহাভারতের উপমা টেনে তিনি বলেছিলেন, দেবকীর অষ্টম গর্ভে কৃষ্ণের জন্ম হয়েছিল। এবার বাংলায় অষ্টম বামফ্রন্ট সরকার ইতিমধ্যেই জন্ম নিয়েছে, কিন্তু 13ই মের নির্বাচনী ফল তাঁর স্বপ্নে জল ঢেলে দিয়েছে। অগত্যা নিজে জিতেও পরাজিত সৈনিকের মতো দুষলেন ঘর শত্রু বিভীষণদের। কলকাতা টিভি। এখন